सेव করে নিন দাঁড়ান না अभी इतना का इतना जरूरत नहीं है कल परीक्षा बन गया আমার ভাই পড়াশোনা করে এই বিবেকানন্দ আর এক্সামে গিয়েছিল দিতে, ঠিক আছে, মাধ্যমিকের এক্সাম দিতে গেছিল, সেইখানে ও পেটে ব্যথা মাথা ঘুরে পড়ে গেছে স্কুলে এক্সাম দেওয়ার পরে। হ্যাঁ, তাহলে অনেক ওর শরীর খারাপ ছিল। তারপরে ওখানে আমি গেছিলাম, আমাকে ফোন এসেছিলো তোমার ভাইয়ের শরীর খারাপ, তাহলে আমি ওকে গেছিলাম দেখতে। দেখেছি ওখানে ওর ওষুধ দিয়েছিল স্কুল থেকে, কিন্তু ওর ভালো হয়নি। ওখান থেকে স্যাররা আর আমি ওকে নিয়ে গোলঘর হসপিটালে আসলাম। ওকে দেখার পরে ওর একদমই শরীর ভালো নেই, তার জন্যে স্যাররা এইখান থেকে ভর্তি নিয়ে নিল ওকে হসপিটালে। তারপরে ও তো এক্সাম দিতে চাইছিল, তাহলে এক্সাম কী করে দেবে, তাই জন্যে এক্সাম দেওয়ার জন্য আমরা পারমিশন নিয়ে আসলাম। তাহলে এখানে পারমিশন দিয়েছে এখান থেকে পারমিশন, তাহলে ও এখান থেকে এক্সাম দিচ্ছে। কেমন পরীক্ষা দেবে আশা করছেন? না প্রিপারেশন তো ভালো হয়নি সেরকম? না, আশা করছি ভালোই দেবে, ভালো হোক সব কিছু, আর কি বলতে চাই। কিন্তু ও পরীক্ষা ছাড়তে একদমই ওর ইচ্ছা নেই। ওর মাধ্যমিকের পরীক্ষার জন্য অনেক ও কী বলে পরীক্ষাও করেছে, অনেকই মানে পড়াশুনো ভালোই করেছিল, কিন্তু যা ভগবান ইচ্ছা থাকবে সেটাই তো হবে। তার জন্য এতগুলো হয়েছিল, আর এইবার তো পরীক্ষা ছাড়তে চায় না, আর তার জন্য পরীক্ষা এখনও দিচ্ছে, ভালো মতন দিচ্ছে। হ্যাঁ, কি নাম ওর? করণ সিং। কবে অ্যাডমিট হয়েছিল? কবে? পরশু দিনকে 2টোর সময়। দুটোর সময় আজকে আজকে হাসপাতালে থাকাকালীনই ও পরীক্ষা দিচ্ছে? হ্যাঁ, ও অ্যাডমিট আছেই। তাহলে আমরা এখানে একটা পরীক্ষা দিচ্ছে? হ্যাঁ, এখানেই পরীক্ষা দিচ্ছে। আপনার নাম কি আছে? আমার নাম আলকা সিং। কে হন আপনি? আমি করণ সিংয়ের দিদি। পরশুদিন ওই পরীক্ষার্থী যে করণ সিং সম্ভবত নাম, তো হঠাৎ পেটে ব্যথা নিয়ে হসপিটালে ভর্তি হয় এবং তারপর হসপিটালেই চিকিৎসাধীন আছে ওটা। সেই জন্য চিকিৎসাধীন থাকার জন্য সে রিকোয়েস্ট করেছিল তার ফ্যামিলি মেম্বার যাতে সে মাধ্যমিক পরীক্ষাটা দিতে পারে। ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল ব্যারাকপুর আমার সঙ্গে কথা হয়েছে এবং তারপর আমি পারমিশন দিয়েছি যে হসপিটাল থেকে পরীক্ষাটা যেন দেওয়ার ব্যবস্থা করা, এবং সেই মতো আমরা ব্যবস্থা করেছি। ও আজকে পরীক্ষা দিচ্ছে হসপিটাল থেকে, এটুকুই। তার শারীরিক অবস্থা কেমন আছে? তার শারীরিক অবস্থা এখন স্টেবল আছে, ভালো আছে। হ্যাঁ, তবে এখনও ডাক্তার তাকে মানে ডিসচার্জ করেননি, সেই জন্য সে হসপিটাল থেকে পরীক্ষাটা দিচ্ছে। হ্যাঁ, তো পেটের ব্যথা অনেকই কমে গেছে। আমাদের ওষুধ, ইঞ্জেকশন, স্যালাইন যে সমস্ত তাকে ট্রিটমেন্ট দেওয়া আছে তাতে সে এখন স্টেবল, ভালো আছে।